মামার বুতু না মামার বুতু। কাজ হয়ে গেছে, আমি এসে গেছি। কোনো ছবি টবি আবার তুলো না জানো, মাথা রেখো, কোনো প্রমাণ রাখা যাবে না। আমি কিন্তু আজ থেকেই কাজে যোগ দিতে পারি। না, আপনি কাল থেকে কাজে যোগ দেবেন, আর যাওয়ার আগে ওই পরিচয়পত্র মানে আই কার্ডটা একটু দেখিয়ে যাবেন। আসলে ছবিগুলো যে কোথায় রাখা আছে। এত বড় আয়ামাসিকে বাবাই রাখবে না। আমি এখন কি করি আইডিয়া। আরে মায়াদি, এসো 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 এসো, বসো বসো। শোনো মায়াদি, বাচ্চাটাকে যত তাড়াতাড়ি সম্ভব সারাতে হবে। আমি কিন্তু ভরসা করে আছি তোমার উপর। আরে বাবা, ভরসা তো করছো ভাই, কিন্তু ও বাড়িতে তো একটা ঝামেলা বেঁধে গেছে। না মায়াদি, আমি তো কোনো ঝামেলা ফামেলার কথা শুনবো না। ও হ্যাঁ, আজই ওই বাড়িতে তোমার একটা হেল্পার পাঠাচ্ছি আমি। কিন্তু ছবি ছাড়া ওরা বাচ্চার কাজের জন্য কোনো লোক রাখবে না বলছে। কে? না 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 না, ওসব ছবি ফবি রাখা যাবে না। আর বলছি তো, কোনো প্রমাণ রাখা যাবে না, প্রমাণ রাখা যাবে না একদম। কিছু একটা বলে কাটাও না ছবির কেসটা। অনেক বোঝাবার চেষ্টা করেছিলাম, কিন্তু কিন্তু ওই বাচ্চার বাপ কিছুতেই রাজি হচ্ছে না। কি কি করি বলো তো? শোনো মায়াদি, আমি অত শত বুঝি না। অ্যাডভান্স নিয়েছো, কাজটা তোমায় করে দিতেই হবে। টাকা যখন নিয়েছো তখন কিন্তু কোনো আগর বাগর কথা আমি শুনবো না। কিন্তু কিন্তু শিবু ভাই। মায়াদি, ধান্দায় কোনো ভাই বোন নেই, ঠিক আছে? যত তাড়াতাড়ি সম্ভব বাচ্চাটাকে সরাতেই হবে। কি বুঝলে মায়াদি? এই সুধা, তাড়াতাড়ি এসো, টুক করে যাবে বাজার থেকে সব জিনিসপত্র নিয়ে চলে আসো। বলবে এটা লাগবে না, ওটা লাগবে না। হ্যাঁ বলো। শোনো, গতবার সমস্ত জিনিস আনার পর সবকিছু রিজেক্ট করে দেওয়া হয়েছিল, তারপর একটা সম্পূর্ণ নতুন ফর্দ ধরিয়ে সেটা আনতে পাঠানো হয়েছিল। এবার কিন্তু সেসব করে চলবে না। বললো তো অমনি তালে তাল মেরে। তুই চুপ কর তো। আরে কার ভাই দেখতে হবে তো। তবে আচ্ছা, ভাইদেরকে জানানো হচ্ছে যে সমস্ত বাজার তুলে নিয়ে আসার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, অন্নপ্রাশনের জন্য আলাদা একটা ফর্দ দিয়ে দেওয়া হবে, সেই মতো বাজার করলেই হবে। আর তাছাড়া আরেকবার তো বাজারে যেতেই হবে। আমি কিন্তু একবারই যাবো, একটা জিনিসই নিয়ে আসবো, ব্যাস। মানে আমি যাবো, পুরোহিত ঠাকুরকে ধরে আনবো, আমার কাজ শেষ। কোনো কাজই করবে না তার মানে। আরে বাবা, তোমরা এখনো বেরোওনি? কখন যাবে তোমরা? তাছাড়া বুননাবার জামা কাপড় তো কিনতে হবে। এই বৌদি, এদিকে এসো। বলছি যে আমাদের তো পুতুলের অন্নপ্রাশনের জামাটা কিনতে যেতে হবে। তাহলে যাবো তো, আগে মায়াদি আসুক তারপর। দেখো সুধা, আমি কিন্তু ওই ভদ্রমহিলাকে ছবি ছাড়া রাখতে পারবো না। উফ, তাহলে বুনুর জামা কেনা হবে কি করে? উফ, তোমার না খুব সন্দেহবাতিক। তুমি কালকে দেখলে না উনি কিভাবে ব্যাগটা খুঁজছিলেন? আমার মনে হয় হয়তো ছবিটা এনেছিলেন, হয়তো হারিয়ে গেছে, কোথাও পড়ে টরে গেছে, এমনও তো হতে পারে। তুমি কেন বুঝতে পারছো না? ছবি ছাড়া কাউকে বাচ্চার দেখভালের জন্য রাখাটা কতটা রিস্কি। মেজদা, তুই এত এক্সাইটেড হোস না। বৌদি, তুমি বলো না ওনাকে, যদি ছবি কোথাও পড়ে গিয়ে থাকে তাহলে ভালো করে খুঁজে দেখতে, আর যদি খুঁজে না পাওয়া যায় তাহলে নতুন একটা ছবি দিক, ব্যাস, তাহলেই তো হয়ে গেল। জানি না, তোমাদের যা ইচ্ছা তোমরা তাই করো। মা, তুমি ভেবো না গো, ওই মায়া মাসির ছবিটা ঠিক পাওয়া যাবে। তুমি দেখবে? ও মায়া মাসির মুখ তুমি এখানে ফুটে উঠো তো, প্লিজ প্লিজ প্লিজ। মায়া মাসির মুখ তুমি এবার চুপ হয়ে যাও তো, প্লিজ প্লিজ প্লিজ। বৌদি, আমি একটু বেরোচ্ছি, এখন প্রজেক্টের কিছু কেনাকাটা আছে, সেটা করে চলে আসবো, ঠিক আছে? তুই এটা নিয়ে দাঁড়িয়ে থাকিস না, বাজারে যা। তুইও যদি এখানে দাঁড়িয়ে থাকিস পুরোহিত খুঁজে পাবি না। আরে এটা কি? মায়াদির ছবি না? দেখ দেখি 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 দেখি। এটা কি ওই ভদ্রমহিলা নাকি? হ্যাঁ,
দেখেছো আমি ঠিকই বলেছিলাম, হয়তো বাড়িতে আসতে গিয়ে পড়ে গেছে কোথাও। আর তুমি কত কথা, কত সন্দেহ তোমার। সত্যি বাবা, পারো বটে। পরিচয়পত্র ছাড়া তাকে বাড়িতে নাকি রাখা যাবে না, দেখেছো? আচ্ছা শোনো, এই যে ছবিটা পাওয়া গেছে এই ব্যাপারে ওনাকে কিছু বলার দরকার নেই, ঠিক আছে? মা, উমা, তুমি খুশি তো? তোমার কথা কিন্তু কোনোদিনও ফেলে না। তুমি ওই মায়া মাসিকে বুনুর জন্যই রাখবে, তাই না? তাই তো আমি ম্যাজিক করলাম। আসবো? ছবির ব্যাপারে জিজ্ঞেস করলে আমি যে কি বলবো আমি নিজেই জানি না। হ্যাঁ আসুন, আসুন। আপনি ভেতরে যান, পুতুল আপনার জন্য ওয়েট করছে। এটা কি হলো? ছবি দেখতে চাইলো না? তাহলে আমি যাই পুতুলের কাছে? হ্যাঁ চলো, তোমাকে সবকিছু দেখিয়ে দিই। মিষ্টু তুমি একটুখানি দাঁড়াও, আমি ওনাকে দেখিয়ে দিয়ে আসছি, তারপরে পুতুলের জামাটা কিনতে বেরোবো। হ্যাঁ এসো 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 এসো। এসো মা, কি আমিও তোমাকে সব কিছু দেখিয়ে দিই। এসো এসো এসো। এই চল, হ্যাঁ? দেরি হয়ে যাচ্ছে, চল চল চল। হ্যাঁ চল চল চল, কি পাল্টি খেতে পারিস না। চুপ কথা। দিদি ভাই কে? বলছি এ বাড়িতে কাজের লোক লাগবে? মায়াদি, তুমি এমন সময় এলে না, তোমাকে নিজেকে কিন্তু একটু সবকিছু দেখে শুনে নিতে হবে। আসলে সামনে আমার মেয়ের মুখে ভাত তো, তাই আমরা সবাই একটু ব্যস্ত থাকবো। পুতুলের সব দায়িত্ব কিন্তু তোমার। হ্যাঁ বাবু, বুড়ো যদি কোনো কষ্ট নয়, আমি তো আছি। উনি আপনি ভাববেন না বৌদি, আজ থেকে পুতুলের সব দায়িত্ব আমার। ঠিক আছে বৌদি। বৌদি বলছি, নিচে কাজের জন্য একটা মেয়ে এসছে জানো তো, একটু কথা বলবে, চলো না। কাজের জন্য? হ্যাঁ হ্যাঁ। দাঁড়ো। উমা, তুমি যাও না, আমি আর মাসি তো রইলাম বুড়োর কাছে। আমি মাসিকে সব কিছু দেখিয়ে দেবো, তুমি ভেবো না। বলছি যে তুমি একটুখানি পুতুলের কাছে থাকো, আমি তো নিচ থেকে আসছি। হ্যাঁ হ্যাঁ, আপনি যান না। আর পুতুলের যদি কিছু দরকার লাগে তাহলে আপনাকে জিজ্ঞেস করে নেব। ঠিক আছে, আসছি আমি। তুমি পুতুল। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনি যান। ও মাসি, তুমি একটু বোনকে গল্প শোনাও না গো। বোন গল্প শুনলে খুব খুশি হবে। কিরে বোনু, তুই গল্প শুনবি তো? ও মাসি, দূর, তুমি তো আমার কথা শুনতেই পাচ্ছ না। দাঁড়াবো, আমি তোকে গল্প করে শোনাচ্ছি। দাঁড়া, শোনাচ্ছি। এ কি? কি করছো এটা কি? আমি তো বই পড়ছি। উফ, এ কি? এত তো হাওয়া দিচ্ছে না, তাহলে পাতাটা এমনি এমনি উঠেছে কি করে? উফ, হাওয়া কেন হবে? আমি 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 তো বইয়ে পাতা উল্টাচ্ছি। উফ, কি হচ্ছে দেখি? ও, তুমি আমায় বই পড়তে দেবে না তো? ঠিক আছে, আমি বই পড়বো না। ওমা, এসব এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। বাবা, আমি বড় ভুল করে ফেললাম। এক্ষুনি তো ভূতের ভয় পাবে না। আমি পালাই। আমার নাম মুন্নি। এই সাইজে ছোট, কিন্তু কাজ করি 10টা মানুষের সমান। এই যেমন ধরুন ঝাড়পাট, ধোয়া মোছা, কাপড় কাচা, বাসন মাজা, রান্না বান্না সব একা হাতেই করে দিতে পারবো। আর হ্যাঁ, বাড়িতে বাচ্চা টাচ্চা থাকলে তাও দেখে দেবো। আচ্ছা, অন্য আর কি কি কাজ করতে হবে? বাগান আছে? কুকুর আছে? এত কাজ তুমি একা একাই করতে পারবে? আরে দিদি ভাই, বিশ্বাস হচ্ছে না তো? মুন্নি 2 হাতে একসাথে কাজ করতে পারে। বলেন তো, হাতে কলমে দেখিয়ে দিচ্ছি। ও বাবা, তুমি এত কথা বলো? তাহলে কাজ কখন করো? অমন হাঁ করে তাকিয়ে কি দেখছেন?
আমার কাজ দেখলে তো আপনাদের চোখ কপালে উঠে যাবে। দাঁড়াও বাপু, দাঁড়াও দাঁড়াও, একটু আস্তে কথা বলো। তুমি তো একেবারে ঝড়ের বেগে কথা বলে চলেছো যে। হ্যাঁ, সে মুন্নির মুখ যেমন চলে তেমনি হাতও স্পিডে চলে। ও বাবা, একটু একটু ঝড় দিদি, সব একেবারে হুড়ুর করে চলে। আচ্ছা, তোমাকে কে বললো যে এই বাড়িতে কাজের লোকের দরকার? আরে বৌদি, এসব খবর কি আর চাপা থাকে নাকি? পাড়ায় তো সবাই জানে এই বাড়িতে আগের কাজের লোক বাড়ি ছেড়ে চলে গেছে। আমার হাত এখন খালি, তাই ভাবলাম দেখি একবার জিজ্ঞেস করে আসি। ও সুধা, কে এসেছে? কে এত বকবক করছে গো? হ্যাঁ, ও মা, তুই যে একেবারে জাদুঘর মেয়ে গো। হ্যাঁ, তুমি ম্যাজিক জানো নাকি গো? ঠাকুমা চলুন দাদুর ঘরটা দেখিয়ে দেবেন, এগুলো সব নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো, এসো আমার সঙ্গে, চলো 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 চলো, আমিও যাচ্ছি। এসো, এদিকে এসো। আরে দাঁড়াও, বৌদি, আমিও যাচ্ছি। যাও, তুমিও গিয়ে দেখো হঠাৎ করে সুপার উম্যানের উদয় কোত্থেকে হলো। আমার দিকে তাকাও, এই যে সিঁড়ি দিয়ে উঠে ওইখান দিয়ে ওখান দিয়ে ওই বাদিক ধরে গিয়ে দেখি হ্যাঁ, দাদুর ঘর আছে। আমি ঠিক সাহা আছে? করে গিয়ে হ্যাঁ, খাবারটা সাবধানে দিয়ে আসছি। যেও। কি হলো এটা? হ্যাঁ, কি হলো এটা? দেখে চলতে পারো না? সব খাবার ফেলে দিলে তো আমার। ওমা, আমি তো এইদিকেই আসছিলাম। দেখছো না বাচ্চাটা কোলে আছে? আমি বাচ্চাকে সামলাবো না সামনের দিকে দেখবো? উফ বাবা, তুমি এত ঝগড়া করছো কেন? থামো থামো না, থামো। সামনের দিকে না তাকিয়ে অন্ধের মতন বাচ্চা কোলে নিয়ে এগিয়ে যাচ্ছিলে। ও বাচ্চা আমার কোলে দাও, দেখিয়ে দিচ্ছি বাচ্চা কোলে কিভাবে সামনের দিকে এগোতে হয়। এই বয়সে এসে তোমার মতো ছুকরির কাছ থেকে আমাকে বাচ্চা সামলানো শিখতে হবে নাকি? থামো না বাপু, থামো না। আরে গুড গার্লরা ঝগড়া করে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ, থামো তোমরা একদম এবার। ঠিক আছে, অত ইয়ে করতে হবে না। তুমি এই, সুধা, তুমি এক কাজ করে নেতা নিয়ে এসো, দেখলো পরিষ্কার করতে হবে তো। লাগবে না ঠাকুমা, আমি তার এই মাসির মতন বেখেয়ালে চলি না। মুন্নি সব সময় রেডি থাকে। এখানে অনেক রকম সাইজের নেতা আছে। হ্যাঁ হ্যাঁ, এটা দিয়েই কাজ হয়ে যাবে। ও বাবা, সব এত তাড়াতাড়ি পুষ্কার হয়ে গেল। চলুন ঠাকুমা, রান্নাঘরে যাই, দাদুর খাবার টাবার বানিয়ে নিয়ে আসি। কাজ এভাবেই করতে হয়, বুঝলে? আমরাও কাজ পারি, সব সময় হড়বড় হড়বড় করলেই যে ভালো কাজ হয় সেটা হয় না। থাক বাবা, আমি আর উত্তর দেবো না, উত্তর দিলেই দেরি হয়ে যাবে। ঠাকুমা, রান্নাঘরটা ওইদিকে তো? তুমি কিছু মনে করো না গো, ও নতুন তো। তুমি কি কিছু জানতে আসছিলে আমার কাছে? হ্যাঁ, বলছিলাম কি বৌদি, যে পুতুলের কাঁথাগুলো কোথায় মেলে? ছাদে। ও আচ্ছা, ঠিক আছে। আমি যাই রান্নাঘরে, যাই দেখি আবার কি করছে। উঠতে গিয়ে তো তুই বুঝতে পারবি, তুই এখন আমাদের সবার থেকে বড় ফিট। আমি যদি উঠে পড়তাম, এই আনন্দ তুই পেতিস? বল। চুপ করে বার খাওয়াচ্ছে। না আরে ওঠ, কেন বার খাওয়াচ্ছে? এইটা ধর, এইটা ধর। এই ধরিস কি? ওঠ ওঠ ওঠ। আরে পুরো ঘাবড়ে গেল তোমরা। কি হলো বলতো? কোমরটা কেমন ছেড়ে গেল? আরে হবেই তো, পুতুলের মামা যখন এসে গেছে তখন সমস্ত প্রবলেম ভ্যানিশ। ছোট মামু, তুমি এসছো? বুবুন দিদি তবু দাদা কই? বাবা, ওরে বাবা, কত বড় হয়ে গেছিস তুই। তপু কোথায়? তবু ও তো আসছে। আচ্ছা, বলছি প্রবালদা, বৌদি কোথায়? উনি পদার্পণ করলেন বলে। আর পুতুলের দিদু? হ্যাঁ,
যা তো দিদুনকে নিয়ে আয়, পুতুলের দিদুনকে আনে নিয়ে চলে এসছে। দিদু এসছে? কিন্তু কই দিদু? দিদু কই? কেমন আছো সব তোমরা? এই তো মাসিমা কেমন আছেন? এই তো চলছে বাবা, কেমন আছো? হ্যাঁ থাক থাক থাক। আর সুধা কই? এই স্বপ্না, তুমি মিষ্টিগুলো গিয়ে সুধার হাতে দাও আর ওকে এখানে আসতে বলো। আমি যাবো মাকে ডেকে আনতে। প্রবালদা আমি ডেকে নিয়ে আসছি বৌদিকে। আসুন মা। বৌদি, ও বৌদি, এই তো এসে গেছে। মা, সুধা, সুধা মা, তুমি এসেছো মা? দাদা যে বললো যে তুমি আসতে পারবে না, তোমার হাঁটু ব্যথা, তুমি এসেছো। সুধা, 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 সুধা। কি মা, তুমি কাঁদছো কেন? দিদু তো এসছে। মা, তোমার বুঝি দিদুকে দেখে খুব কষ্ট হচ্ছে? খুব কষ্ট হচ্ছে তোমার দিদুকে দেখে? আমি যখন তোমার এতদিন পরে দেখেছিলাম আমার খুব কষ্ট হয়েছিল, আমি খুব কেঁদেছিলাম। শান্ত হও সুধা, শান্ত। চোখের জল ফেলবে না, সব ঠিক হয়ে যাবে। এখন থেকে যা হবে সব ঠিক হবে। আর তাছাড়া আমার নাতনির মুখে ভাত, আমি না এসে পারি? সেই ডাক্তার অবশ্য বারণই করেছিলেন, কিন্তু মায়ের মন তো, মেয়েকে না দেখে কি থাকতে পারে? আচ্ছা পিসি, পুতুল কোথায় গো? এসো, আমি দেখাতে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, দিদিভাই কোথায়? আমাকে নিয়ে চল তার কাছে। বনু, এ বনু, বনু তুই দেখ তোকে কে দেখতে এসছে। টিপু দাদা, গুগল দিদি। কি সুন্দর দেখতে না ওকে, পুরো ডলের মতো। ডলে তো, ওর নামই তো পুতুল। ও বাবা, বাবা দেখলে ও আমাদের দেখে হেসে দিল। আসবে না? হ্যাঁ কি রে, বুঝলি কার ভাগ্নি দেখতে হবে তো, কার ভাগ্নি? হ্যাঁ, হাসিতে মামা ভাগ্নি দুজনের চ্যাম্পিয়ন একদম। হ্যাঁ, এ আবার সুস্থ থাকলে হয়। কই দেখি দেখি আমার নাতনি কোথায়? এই দেখো। ও বাবা, দেখি। ও মা, এ তো আমার একদম সুধার মতো দেখতে। বাবা, বনু মায়ের মতন দেখতে? তুমি যে বলতে আমি মায়ের মতন দেখতে। মিষ্টি হয়েছে একদম। দেখ প্রবাল, সুধা ঠিক এই রকম ছিল, তাই না? দুষ্টু মিষ্টি, একদম কলচেনা ছিল না মেয়েটা। আমিও তো তেমনই ছিলাম গো দিদু। আমি যখন মামা বাড়ি যেতাম তখন তো তুমি আমার সঙ্গে গল্প করতে। দিদি ভাই, তোমার জন্য একটা জিনিস আছে, কি বলো তো? দাঁড়াও, দিচ্ছি। এই যে আমার দিদি ভাইয়ের জন্য এইটা। দেখি 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 বাবা, ধরো তো। এনা, দিদু, তুমিও তো আমায় এমনই জিনিস দিয়েছিলে গো। মা আমায় কতবার দেখিয়েছে, কতবার। তুমি যখন দিলে তখন তোমার একবারও আমার কথাটা মনে পড়লো না, একবার মনে পড়লো না। আর মামা, তুমি তো বারবার বলতে যে ভূতু আমার ভাগ্নি, ভূতু একদম আমার মতন করে আসে। সকলে আমাকে ভুলে গেছে, সকলে। তোমার একবারও মনে পড়লো না, একবারও না। দেখো তো, সুধা এখন শোক কাটিয়ে উঠতে পেরেছে? এ বাড়িতে ঢুকে আমার নিজেরই ভূতুর জন্য এত খারাপ লাগছে। আর সুধার তো ভূত থাকলে আমাকে দেখলেই ছুটতে ছুটতে আমার কাছে চলে আসতো। কি আর বলবো প্রবাল, এবারই কেউই ভূতুকে ভোলেনি। কেবল সুধার কথা ভেবে আমরা নিজেদের শক্ত রাখি। ভূতুকে কি ভোলা যায়? সকলে আমাকে ভুলে গেল, সকলে আমাকে ভুলে গেল। ঠাকুর, আমি তো সকলের কথা মনে রেখেছি। তাহলে
তাহলে আমার কথা কেন কেউ বলে না ঠাকুর? মামু একবারে বললো না? ও তো বলতে পারতো যে আমার ভূতটার কথা খুব মনে পড়ছে। আর দিদু, আমি যখন মামুর বাড়ি যেতাম দিদু আমায় কত কিছু খেতে দিত। দিদু একবারও বললো না যে আমি ভুতুরটার জন্য পাটি কেপটা বানাতাম? একবারও বললো না। আমার কথা কারুর মানে রে, আমি তোমাদের কেউ না, আমি তোমাদের কেউ না। মায়াদি, আমাদেরকে কিন্তু দুজনকে একসাথে কাজ ছাড়তে হবে। হ্যাঁ, আর শোন না, কে? তোর সঙ্গে আজ যে ঝগড়া হয়েছে তুই ভুলে যা, কিছু মনে করিস না। হ্যাঁ, আর দেখিস কাজে যেন আর ভুল না হয়। হ্যাঁ মায়াদি, আমাদেরকে কিন্তু কাজটা সারতেই হবে।